জিম্বাবুয়ের কাছে বিব্রতকর পরাজয়ে শুরু করলেও সিরিজে ফিরতে চট্টগ্রামে টাইগারদের বড় জয়ের বিকল্প দেখছেন না সাবেক ক্রিকেটাররা। ওপেনাররা যদি ভালো শুরু এনে দিতে না পারেন তাহলে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা খুব কঠিন হবে বলে মনে করছেন তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। টাইগারদের সাম্প্রতিক সময়ে ব্যাটিং দেখলে মনে হতেই পারে নিজেরাই যেন নিজেদের প্রতিপক্ষ। টপ অর্ডারের দিকে তাকালে তা আরও স্পষ্ট। গেল প্রায় ৩ বছর ধরে ওপেনিংয়ে কোনো ১৭ রানের জুটি নেই। সবশেষ ১৩ ইনিংসে ৫০ রানের জুটিও গড়তে পারেনি ওপেনাররা। শান্তকে দলের অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হলেও তিনি সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২৩ সালের নভেম্বরে। তাই ঘুরে দাঁড়ানোর অভিযানে টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই বড় দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। ১০ ওভার ১৫ ওভার ২০ ওভার খেলার পরে তাদেরকে নতুন করে শুরু করতে হবে, আমাকে আরো ১০ ওভার খেলতে হবে, আরো ২০ ওভার খেলতে হবে। এই অ্যাপিচিউড যদি ওদের ভিতরে আসে তাহলে সে লং অপারেশন খেলতে পারবে। আর নাহলে ৪০ করার পরে যেমন আমার খেলা হয়ে গেছে বা তাড়াহুড়া করে তাহলে তো শেষ। তো এখানে যদি লিগে রান না করে ন্যাশনাল টিমে যায় ওইখানেও সমস্যাটা দেখা যাবে। তো যারা লিগে রান করে ওদের অভ্যস্ততা ইউটিলাইজ করতে হবে। মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিমকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেষ ১২ ইনিংসে নেই একটি 50ও। সেট হয়ে মুমিনুলও উইকেট বিলিয়েছেন বারবার। সাবেকরা বলছেন মনোযোগ ধরে রাখতে না পারার খেসারত দিচ্ছে টাইগাররা। যে যেটাই খেলা হবে এটা মাস জিততে হবে। সবার কাছে যদি অপরচুনিটি থাকে যে আমরা অনেক লুজ করছি, এখন আমার কাছে দুবার দায় কিছু করতে হবে। আমার ফোকাসটা বাড়াইতে হবে, দায়িত্ব নিতে হবে যে আমি ৩০ করছি এটাকে আমার ১০০ করতে হবে, ১০০ জায়গায় ২০০ করতে হবে। দেন গিয়ে আপনার টিমের রেজাল্ট আসবে। আপনি ৩০-৪০ করে একটা টেস্ট ম্যাচ একটা ইনিংসে পরের ইনিংসে রান যদি না আসে আলটিমেটলি টিম হারবেই। চট্টগ্রামের উইকেট সবসময়ই ব্যাটিং বান্ধব। তাই ব্যাটিং গভীরতা বাড়াতে ৩ বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সিরিজের সমতায় ফিরতে আগামী ২৮ তারিখ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।